এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে লাডুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাইরে দেখো একদম অন্ধকার করে মেঘ করে এসছে, আর কাপড় টাপড় সব কাচা হয়ে গেছে, কিন্তু ওই কাপড়গুলো মেলা হয়নি কারণ কালকেরগুলোই শুকোয়নি। তো ওইগুলো কালকের যেগুলো আছে বাইরে ওগুলো ঘরে করবো, আর আজকেরগুলো বাইরে মেলবো। তো এখানে দেখো আমি ব্রেড একটু সেঁকে নিচ্ছিলাম, আর রান্নাও হয়ে গেছে আমার। সকালে ওই বরবটি আর বেগুন পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর এই ভাত আর একটা কী সবজি করেছিলাম, লাউয়ের তরকারি করেছিলাম, মানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু আদা রসুন দিয়ে করেছিলাম। আমার স্নান আরও সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। এখানে এই যে ব্রেড খাবো, কারণ আজকে রুটি আরও কিছু করিনি, একটু তাড়া আছে। ক্যান্টিন যাব, আমার বর তো ডিউটি চলে গেছে। তো ওর একটা বন্ধু আছে এখানে, মানে দাদা বলি আমি, তো ওই দাদার সাথে যাব ক্যান্টিনে। আর লাডুকে একদম রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি খেয়ে নিই, তারপরে রেডি হবো আস্তে আস্তে, 10টার সময় যাব। তো চলো নাস্তাটা করে নিই। এখানে দেখো আমি ব্রেড নিয়েছিলাম, কলা আর একটু ওই বরবটি ভেজেছিলাম, ওইটা একটু নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। আর লাডুকে একবারে আমি রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে স্নান করাইনি, ওকে এসে স্নান করাবো। আর আমি একবারে স্নান টান করে নিলাম। তো এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে শাড়ি পরলাম, কারণ ক্যাম্পে যাই তো এখানে মানে চুড়িদার পরে যেতে আমার লজ্জা লাগে ক্যান্টিনে। তো ওই জন্য শাড়ি পরে নিলাম। আর ওদিকে লাডুকে প্যান্টটা পরালে হয়ে যাবে, গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, প্যান্টও পরে দিয়েছিলাম, তো টয়লেট করে দিয়েছিল। তো এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, আবার লাইট আরও সব বন্ধ করে চাবি দিয়ে চলে যাবো। আমি লাডুকে নিয়ে এমনি একা কোথাও যাইনি, প্রথমবার একা যাচ্ছি, তাও দাদা ওইখানে দাঁড়িয়ে আছে, দাদার সাথেই যাব। মানে আমি রোড পর্যন্ত যাব, তারপরে দাদা এসে নিয়ে যাবে। এই দেখো ক্যান্টিনে চলে এসেছি। ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ লাডো না দাদার কাছে যাচ্ছিল না, ও আমার কাছেই মানে থাকতে চাইছিল, দাদাকে ভয় পাচ্ছিল। তো ওই জন্যে যেমন করে পেরেছি একটু করেছি। তো এখানে দেখো মামাআর্থের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, মানে হেয়ার সিরাম, তারপরে তোমার শ্যাম্পু, কন্ডিশনার, এই যে এখানে দেখো ফেস ওয়াশ। তো আমি এইটা ফেস ওয়াশটা নিয়েছি, ভিটামিন সি ফেস ওয়াশটা। টোনার ছিল, তো ওইগুলো তো আমি ইউজ করিনি, তো ওই জন্য আমি নিলাম না, কারণ কে জানে কীরকম হবে, আমার স্কিনের সাথে যাবে কি না। তো আমি আপাতত দেখলাম ফেস ওয়াশটা নিয়ে দেখি ইউজ করি কি হয়। আমি তো আগে ল্যাকমির ফেস ওয়াশটা ইউজ করতাম, আর এগুলো সব ছিল ফেস মাস্ক। তো আমি তো আগে কোনো দিনও করিনি, মাস্ক আরও কিছু লাগাইনি, ওই জন্যে আমি কিছু নিলাম না। এগুলো ওই 350-400 এরকম দাম ছিল। তারপরে এখানে সব রকমের শ্যাম্পু আছে, মানে সব পাট করে ভাগ করা আছে। আরেকদিন যাবো না, সেদিন তোমাদের সাথে ভালো করে ক্যান্টিনটাও আমি ঘুরে দেখাবো। এখন যেমন পেরেছি আমি করেছি। লাডু না এত কাঁদছিল, খুবই কাঁদছিল, মানে ভয় পাচ্ছিল দাদাদেরকে আরও দেখে। ওইখানে অনেকজনই তো ছিল, তো ওদেরকে দেখেও ভয় পাচ্ছিলো। অনেক সবাই ওকে নিতে চেয়েছি, কিন্তু ও যায়নি কারো কাছেই। আর এখান থেকে ম্যাগি নিয়ে নিয়েছি, আমার যা যা দরকার ছিল আমি সব নিয়ে নিয়েছি। দাদা ওইখানে বিল করাচ্ছে, তো আমি সেজন্য আরেকবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আর ওইটা ছিল ফেস ছিল মনে হয়, কি বলে, ফেসিয়াল কিট ছিল একটা। তো আমি ওইটা একটু দেখিয়ে দিলাম। আমি তো কোনো দিন করিনি বাবা, গোল্ডেন ফেসিয়াল কি একটা ছিল। আমি তো ফেসিয়াল কখনও করাইনি, এমনকি আমার বিয়েতেও আমি ফেসিয়াল করিনি। তো আমি ওই জন্য নিলাম না, আমি জাস্ট এমনি ভিডিও করার জন্য ফটোটা তুললাম। আর এখানে দেখো লাডুর মজা দেখো। ফাইনালি চলে এসেছি বাবা। এত গরম মেঘ করেছে, কিন্তু প্রচুর গরম। আর এখানে দেখো বাইরে থেকে আমি নিয়েছিলাম একটা দই নিলাম মিষ্টি লাডুর জন্য। আর ওটসটা আমি পেলাম না ক্যান্টিনে, তো ওই জন্য বাইরে থেকেই নিয়ে নিলাম। আর ওই হলুদ নিয়েছিলাম, জানো তো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম মশলা আরও সব। তো হলুদটা শেষ হয়ে গিয়েছে, তো ওই জন্য ভাবলাম যে ক্যান্টিনে নেবো, তো ক্যান্টিনে ছিল না, তো ওই জন্য বাইরে থেকে নিলাম। আর এই চকলেটটা ওই ক্যান্টিন থেকে দাদা ওকে কিনে দিয়েছে, ডেয়ারি মিল্ক। আর ওর জন্য একটা ব্রাশ নিয়েছে, দেখলে তো ব্রাশটা কেমন মুখে ঘষছে, ব্রাশের খুব নেশা। তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও না খাবার খেলো না, চকলেট তারপরে দই খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি এখানে খেয়ে নিলাম, আর ওর জন্য একটু রেখে দিলাম, একটু স্লাড করে নিলাম। তো চলো খেয়ে নিই। তারপরে এটা দেখো বিকেলের ভিডিও। তো এখনও কিন্তু লাডু ঘুমোচ্ছিলো, তারপরে উঠলো। তো এবারে ওকে আমি ভাত খাইয়ে দেবো, আর কলাটাও ছিল, তো ভাবলাম কলাটাও খাইয়ে দিই, মানে ভাত খাইয়ে দিয়েছি আমি, তারপরে সবজিগুলো নিয়ে বসেছি। তো ওকে তারপরে আমি কলাটাও খাইয়ে দিলাম। তো এখানে দেখো আমি বিরিয়ানি করব, মানে আমার বর বললো যে আজকে ওর একটা ফ্রেন্ডকে ও ইনভাইট করেছে ঘরে খাওয়ার জন্যে, তো ওই জন্য বললো যে বিরিয়ানি বানাও। তো আমি ওই জন্য এখানে বিরিয়ানি করার জন্য সব কিছু রেডি করছিলাম। আর চাল আরও সবই নিয়েছি ক্যান্টিন থেকে, তো ও আসার সময় নিয়ে আসবে, যেহেতু দাদার কাছে রাখা আছে। এত ভারী জিনিস তো আমি আনতে পারবো না লাডুকে নিয়ে।
তো সেজন্য আমি এখানে দেখো হলুদটা ঢেলে নিলাম, আর পেঁয়াজ লঙ্কা তারপরে আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এখানে আমি আদা রসুন আরও সব কিছু রেডি করে রাখবো। এলেই একদিকে ভাতটা চাপিয়ে দেবো, একদিকে চিকেনটা চাপিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই ওটসটার এগুলো সব আপনার ভেতরে ভরে দেবো। আর আমি লোকারটা এত সুন্দর করে গোছাই, তাও আমি জানি না, খুঁজে পাই না যে এমনি কেন যে হয়ে যায়। দেখো কী অবস্থা। তো এগুলো আবার একটু ঠিক করে রাখতে হবে, কারণ ক্যান্টিনের জিনিসগুলো আমাকে ব্যাগেই রাখতে হবে, তারপরে পরে তখন ট্রলি ব্যাগে ভরে নেবো। তো এইখানে দেখো ভাতটা চাপিয়ে দিলাম, এবারে চিকেনটা আমি একটু ম্যারিনেট করবো। তার আগে আমার বরকে আমি ম্যাগি করে দিলাম, আর এদিকে ডিমও দিতে বললো, কারণ ওই দাদাটা নাকি ডিম খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্যে। তো এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করবো আমি। দই দিয়েছি, আদা রসুন, তারপরে যা যা মশলা থাকে, একটা টমেটোও দিয়ে দিলাম। আজকে একটু দইটা বেশি করেই দিয়েছি। তো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ওইদিকে পেঁয়াজটাও একটু ভেজে তুলে নিয়েছি। আর ভাতটা ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি, একটু লেবু চটকে দিয়েছি ভাতটায়, কারণ এই চালটা না একটু অন্য টাইপের। তো একটু আমার মনে হলো যে একটু গলে যাবে, তো ওই জন্য একটু লেবু দিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে করে নিই। আর ওইদিকে ম্যাগিও করে দিয়েছি, লাডোকেও আমি খাইয়ে দিয়েছি। ও তো স্যারেলেক্স আজকে খায়নি, ভাত খেয়েছিল। তারপরে ওর বাবার সাথে আবার একটু ম্যাগিও খেয়েছেও। আর ও না আজকে খুবই আমাকে বিরক্ত করেছে, এত কাঁদছিল না। তো এখানে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা না একটু গলে গিয়েছে, দুটো সিটি দিয়ে দিয়েছি। একটা সিটি দিলে মনে হয় ভালো হতো, তো একটু গলে গিয়েছে। এই দেখো আমি দুটো সিটি দিয়ে ফেলেছি। একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ ফুড কালার ছিল না। ফুড কালার আমি দিও না, বাড়িতে খাবো, তারপর ফুড কালার দিয়ে কী হবে। তো এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। তো এখানে আমি চিকেনটা চাপিয়ে দিলাম। তো চিকেনটা দেখো জল ছেড়ে গেছে। আমি এক্সট্রা করে জল দিইনি, কিন্তু ওই দইটা দিয়েছি, তারপরে চিকেন থেকে যে জলটা বেরোয়েছে ওইটাতে হয়ে গেছে। আমি না নুন দিতে ভুলে গেছিলাম, অনেকটা পরে যে আমি নুন দিয়েছি, মানে চিকেনটা বেশ হয়ে মানে নামাবো অবস্থা, তার আগে নুন দিয়েছি। এই দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, আমি না নুন দিতেই ভুলে গেছিলাম, তারপরে নুন দিলাম আমি। এরকমই হয়, আগের থেকে যদি ম্যারিনেট করে রাখি, তারপরে যদি আমি চিকেনটা করি, তখন না আমি নুন দিতে ভুলে যাই। তো আর এইদিকে দেখো আমি এইটাতে এই জামবাড়িটাতে ডিমগুলো ভেজে নিলাম, কারণ আবার একটা কড়াই লাগাতে হবে। তো রান্নারও সব কমপ্লিট। আর এখানে দেখো লাডোকে আমি একটু পরিষ্কার করে দিলাম। আর নতুন বেডশিটটাও পেতেছি, কারণ ওই বেডশিটগুলো সব নোংরা হয়ে গেছে, কাচতে হবে। রোদ দেয়নি, তো জন্য কাচাও হয়নি। তো এখানে দেখো আমি ওকে পরিষ্কার আরও করে দিয়েছি। এবার আমি একটু ফ্রেশ হবো। আর আজকে সন্ধ্যাবাতিটা আমার বরকে বলেছিলাম যে তুমিই দিয়ে দাও, কারণ আমি তো রান্না করছিলাম। আর ও দেখো চিরুনি নিয়ে কেমন পাকামুখিরি করবে, দেখো অবস্থা দেখো। তারপরে আমার বরের বন্ধু চলেও এসেছিলো, তার ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। এই যে এখানে একটু রায়তা করে দিলাম, কারণ বিরিয়ানির সাথে তো আর কিছু আমি করিনি। তারপরে ওর চলে গেছে, তারপর আমিও এখানে খেয়ে নিলাম। আর লাডো এত কাঁদছিল না, ওকে কলে করে নিয়েই খেলাম। আমার বর যেহেতু ওকে দিতে গিয়েছিলো নিচে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু নিচে গিয়েছিলাম আমরা, বললাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আর বাসন আরও সব ধুয়ে টুয়ে তারপরে গিয়েছিলাম। আর বিরিয়ানি একটু রয়ে গেছে, তো রেখে দিলাম ওইখানে। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।